এখন আমি দাঁড়িয়ে আছি নয়াপুর বলে একটি জায়গায়। আমরা বেরিয়েছি ভোর 4টের সময়, তখন ছিল পুরো অন্ধকার। আমরা বেরিয়েছি পোগড়া থেকে। হয়তো আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা জানো যে আজকে আমরা সব থেকে বেস্ট জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে মুক্তিনাথ। এই যে আমরা এত সুন্দর পাহাড়ের কোল দিয়ে যাচ্ছি, এই পাহাড়ের ক্লিফটার নাম হচ্ছে কাভরে ক্লিফ। কি সুন্দর, কি সুন্দর, চোখ শান্তি, মন শান্তি, সত্যি খুব সুন্দর। আমি একটুও কিছু কাটবো না, পুরো ভিডিও দেবো। অসাধারণ ভিউ, জাস্ট দেখুন একবার, জাস্ট দেখুন। এটা হচ্ছে মাস্টাং হচ্ছে দারুণ জায়গা, কোনো কথা হবে না। আর এইটা হচ্ছে চেকপোস্ট, দেখতে পাচ্ছেন এখানে চেকপোস্ট। আমাদের আধার, প্যান, যাদের পাসপোর্ট এখানে শো করাতে হয়, স্ট্যাম্পিং করে, তারপর আমরা আগে একটা চেকপোস্টে দাঁড়ালাম, তারপরে এখানে আর একটা চেকপোস্টে। এখানে দাঁড়িয়ে আমরা পৌঁছে গেছি মুক্তিনাথ। এটা হচ্ছে পার্কিং। এই জায়গাটা আমার কোনো ভাষা নাই, আমি কি প্রকাশ করব বা কি বলবো। আমার লাইফের এই জায়গাটা হচ্ছে একটা সেরা জায়গা। এত সুন্দর পিছনে ভিউ, এখানে এত সুন্দর ভিউ। এরপরে তো যাবো মন্দির হচ্ছে একদম ওই টপে পাহাড়ের। এখান থেকে 45 মিনিট হেঁটে যেতে হবে ওখানে। মুক্তিনাথে তো আপনারা আই থিঙ্ক অনেক ভিডিও যারা দেখেছেন বা যারা দেখেননি তাদের তো দেখাবোই। ওখানে একটা জায়গা আছে স্নান করার জন্য, অনেকেরা স্নান করে, দেখি কি করা যায়। হ্যাঁ, যাবো, পুরো রাস্তা হাঁটা, যতটা হাঁটবো দেখাবো। সত্যি হয়তো আজকের ব্লগটা বড় হতে পারে, বাট ব্লগটা প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ইটস আ রিকোয়েস্ট টু এভরিওয়ান। আবার উঠতে থাকি, 5 মিনিট করে রেস্ট নিচ্ছি আর উঠতে থাকছি। বাট খুব ভালো লাগছে, একটা আলাদা একটা এনার্জি আসছে। প্রায় 3710 মিটার উচ্চতায় অবস্থিত এই মুক্তিনাথ মন্দির। এই মুক্তিনাথ মন্দিরকে অনেকে মোক্ষলাভের জায়গা নামেও জানে। খুব সুন্দরভাবে মুক্তিনাথ দর্শন করলাম, দিয়ে দর্শন করার পর বেরিয়ে এলাম। দারুণ লাগলো, খুব সুন্দর। এটা আমার লাইফের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি সবাইকে বলবো যারা এখানে প্রথমবার আসবেন তাদের একটা অন্য একটা অনুভূতি হবে। যতবার আসবেন ততবার ভালো লাগবে। এত সুন্দর প্রকৃতির মাঝে এত সুন্দর মন্দির, এত জাগ্রত মন্দির। নেপাল ট্রিপে এত কম খরচে আমরা কাদের সাথে এলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। তাই বেশি দেরি না করে চলো শুরু করি আজকে আরও একটি নতুন ভ্রমণের গল্প। সুপ্রভাত সবাইকে। এখন আমি দাঁড়িয়ে আছি নয়াপুর বলে একটি জায়গায়। আমরা বেরিয়েছি ভোর 4টের সময়, তখন ছিল পুরো অন্ধকার। আমরা বেরিয়েছি পোগড়া থেকে। হয়তো আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা জানো যে আজকে আমরা সব থেকে বেস্ট জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে মুক্তিনাথ। তাই এখন দাঁড়ালাম এখানে চা খাওয়ার জন্য। পিছনে দেখতেই পাচ্ছ অনেক ধাবা। এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা যাব লোয়ার মাস্টাং আর তার সাথে হচ্ছে মুক্তিনাথ। কারণ কি আপার মাস্টাংয়ের পারমিশন এখনও আসেনি বলে, তাই জন্য আপার মাস্টাংয়ে আমরা ঢুকতে পারবো না। এবার ট্রাই করবো ঢুকবার আপার মাস্টাং। দারুণ জায়গা, খুব ঠান্ডা,
এখানে। আর এখান থেকে এভারেস্টের ভিউ, মানে রাস্তায় যেতে যেতে আমি দেখাবো। এখন সকাল হলো বলে আমি ক্যামেরাটা অন করলাম, তখন পুরো অন্ধকার ছিল তাই করতে পারিনি, গাড়ির মধ্যে ছিলাম। অসাধারণ জায়গা। নেপাল চলে আসুন ঘুরতে। আর আমরা ট্র্যাভেল করছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, ওনাদের তত্ত্বাবধানে ঘুরছি। সত্যি ওনাদের ব্যবহার খুব ভালো, ওনাদের খাবার দাবার খুব ভালো, যে হোটেলগুলো দিয়েছে অসাধারণ হোটেল দিয়েছে, ঠিক আছে। আর স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের নাম্বার আমি দিয়ে দেবো, কারণ কি যাতে তোমাদের হেল্প হয়, যাতে তোমাদের সুবিধা হয়। যে কোনো জায়গায় তোমরা ঘুরতে যাও, নেপাল হলে নেপাল, বাইরে অরুণাচল আছে, কাশ্মীরের ট্রিপ আছে, এরপরে আমিও যাব, আমার সাথে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো যারা আমার নাম্বার জানো, ঠিক আছে। আর এছাড়াও নাম্বার আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। চলো দেখতে থাকো, এখানে দাঁড়াই, ঠান্ডার মধ্যে একটু চা খাবো, তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ধাবার ভেতরে এসে একটা জিনিস, খুব সুন্দর জিনিস চোখে পড়ে গেল, যেটা হচ্ছে ঝর্ণা। কি দারুণ লাগছে এখান থেকে, সত্যিই খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে চা খাওয়ার ফিলিংস আর এরকম ঠান্ডা, অসাধারণ। চলুন দেখাই একবার ঝর্ণাটা, দারুণ না? একটা নদী বইছে। আর সত্যি কথা বলতে এখানকার কালকের ব্লগে আমি দেখিয়েছি একটা নদী, ঠিক আছে, যে নদীগুলো আমি দেখিয়েছি, জল কিন্তু পুরো গ্রিন আর ব্লুয়ের একটা টোন, অসাধারণ কালার, মানে ক্যান বলে যে কালারটা, সিভাইএন এরকম টাইপের কালার হচ্ছে জলের, অসাধারণ লাগছিল। চলুন আস্তে আস্তে যাই, চাটা খাই। গরম গরম চা খেয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। সামনে যে পিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধওলাগিরি পিক। জাস্ট একবার ভিউটা দেখুন, মন ভরে যাবে। আমরা ওর নিচ থেকেই যাবো, ওই ধওলাগিরির নিচ থেকেই আমরা এখন যাচ্ছি। অসাধারণ, আপনাদের আজকে মুহূর্তগুলো শেয়ার করব। সেরা সেরা গাড়ি চলছে হাই স্পিড, দারুণ জায়গা নেপাল। অবশ্যই আসুন। গাড়িতে চাপার পর থেকে আমার আমি আর কোনো কিছু বলতে পারিনি আপনাদের, যে এত সুন্দর জায়গা। কেমন লাগছে আজকের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে ধওলাগিরি, কি লাগছে, বিউটিফুল, কোনো কথা হবে না। তোমাদের কেমন লাগছে বলো? অসাধারণ অসাধারণ। অনেকটা পথ অতিক্রম করে নামলাম এখানে, বহুত মজা করছি আমরা গাড়িতে, যেরকম থ্রিলিং রাস্তা। আমি তো বলবো অবশ্যই মুক্তিনাথ আসবেন আর এই রাস্তার মজাটা নেবেন। দেখুন আমাদের গাড়ি এখানে স্টার্ট করাই আছে, ড্রাইভার সাহেব, আর ড্রাইভার যা গাড়ি চালাচ্ছে কোনো কথা হবে না। হ্যাঁ, নর্মাল রাস্তায় 100, পাহাড়ের রাস্তায় 100, আর ওগুলোতে পুরো কাটিয়ে কাটিয়ে সবার আগে যাচ্ছে। আর আমরা ব্রিজের ওপরে একটু দাঁড়ালাম, দেখো এখানে কত সুন্দর নদীটা বইছে, দারুণ লাগছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর নেচার। আর এখানেই সামনেই বরফের পাহাড় আমি দেখাবো। আর এই পাহাড়টা দেখো পিছনে, জাস্ট দেখো কি সুন্দর, কি সুন্দর জায়গা। সত্যি আজকে আমরা বুঝতে পারছি যে নেপাল কত সুন্দর একটা জায়গা। এতদিন তো সুন্দর লেগেছে, কিন্তু আজকেরটা আরও বেশি সুন্দর লাগছে, সত্যিই খুব সুন্দর। আমাদের কত টাকা খরচা হচ্ছে মুক্তিনাথ যেতে পোগরা থেকে, সেটা আমরা অবশ্যই বলে দেবো, ভিডিওর লাস্টে বলবো, ঠিক আছে। অবশ্যই পোগরা এলে বা এরকম মুক্তিনাথে এসে থাকবার চেষ্টা করবেন 2 দিন। আমরা খুব হেক্টিক প্রোগ্রামে আছি, আমরা এত জায়গায় এক্সপ্লোর করব, তাই আজকে আমরা পোগরা থেকে মুক্তিনাথ যাবো, মুক্তিনাথে আবার ব্যাক টু পোগরা, কালকে আবার চলে যাবো। বলবো না ওটা সারপ্রাইজ থাকে, কালকে ব্লগ কালকের জন্য, সেটা দেখতে যাবেন। একজনের তাও একটা হিন্ট দিয়ে রাখি, একজন প্রভুর জন্মস্থানে যাব, তো এবার বুঝে নিন নেপালে কার জন্ম হয়েছিল, তার ওই জায়গায় যাব, এটা কালকে যাব।
তারপরে অনেক কিছু বাকি আছে দেখানো, এখনও আমরা অনেক দিন আছি এখানে। অলরেডি আমরা 1 সপ্তাহের ওপর হয়ে গেছে আমরা এখানে আছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আবার গাড়িতে উঠি, তারপর আবার দেখাচ্ছি। সেরা সেরা জায়গা। কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই বলবেন। দেখুন কি সুন্দর, বাঁ দিকে নদী, ডান দিকে পাহাড়ের পুরো পাথর কেটে কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। অসাধারণ লাগছে এই রকম এক্সপিরিয়েন্স। সত্যি এটা আমার লাইফে ফার্স্ট টাইম। অবশ্যই আসবেন মুক্তিনাথ, এরকম এক্সপিরিয়েন্স করতে পারবেন। কি অসাধারণ লাগছে, দারুণ দারুণ। জাস্ট দেখুন একবার, জলের স্রোত সত্যি বিশাল। আর রাস্তাটা দেখুন, সবাই কিন্তু যাচ্ছে মুক্তিনাথের উদ্দেশ্যে। কেউ আপার মাস্টাংও যেতে পারে। এই হচ্ছে রাস্তা। আমরা লোয়ার মাস্টাংও দেখাবো, তার সাথে মুক্তিনাথও দেখাবো। ও মাইন্ড ব্লোয়িং, কি সুন্দর কি সুন্দর। ও দেখুন এই জায়গাটা, ও হো পুরো অরিজিনাল, একদম র কাট ভিডিও যাবে। এই রকম এক্সপিরিয়েন্স লাইফে ফার্স্ট টাইম। আর অবশ্যই আমি বলবো আপনাদের একবার হলেও করবেন এরকম এক্সপিরিয়েন্স। সামনে দেখতে পাচ্ছেন পাহাড়টা, কি সুন্দর লাগছে। হা রাস্তা পরপর পরপর গাড়ি যাচ্ছে। ও হো ও হো হো ও হো। এই দেখুন, এটা হচ্ছে অন্নপূর্ণা বন, যেটা দূরে যেটা দেখতে পাচ্ছেন, বরফ ওপরে পুরো। এই দেখুন, এটা হচ্ছে অন্নপূর্ণা পিক। হ্যাঁ, এই যে ডান দিকে যে গাড়িটা চলে গেল, ওটা হচ্ছে অন্নপূর্ণা বনের দিকে যাচ্ছে। আর সামনের ওই পিকটা হচ্ছে অন্নপূর্ণা। রাস্তাটা জাস্ট একবার রাস্তা, এটাই রাস্তা। বাবা कल किधर जाएगा मालूम नहीं। হ্যাঁ, রাস্তাটা দেখুন একবার, সত্যি অফরোডিং, খুব মজা, দারুণ দারুণ। शाबाश शाबाश बेटा, तुम बैक करो। এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, হ্যাঁ মুক্তিনাথ, এই রাস্তাটা হচ্ছে পুরো চায়না কানেক্ট করছে। ইন ফিউচার এই রাস্তাটাই কিন্তু মানস সরোবর কানেক্ট হবে। আমরা যে এত এখন কষ্ট করে কৈলাস মানস সরোবর যাচ্ছি, এই রাস্তাটাই একদম মানস সরোবর গিয়ে ঢুকবে। এখন যে রাস্তার উপর দিয়ে আছে, আহা, ফিউচারের এটা হচ্ছে কৈলাস মানস সরোবর যাওয়ার রাস্তা। ডান দিকে এটা দেখতে পাচ্ছেন কালেগন্ডিগি রিভার, হোলি রিভার একটা নেপালের। খুব সুন্দর, এত সুন্দর রোদ পড়েছে, বাইরে এত ঠান্ডা। আর এই রাস্তায় পুরো কানেক্ট হচ্ছে কিন্তু চায়নাতে। এই রাস্তা যায় না তো পুরো চায়না। হ্যাঁ, দারুণ লাগছে। কি बॉर्डर का नाम है कोरला। ও করোলা বর্ডার। একবার জাস্ট এই ফলসটা দেখুন, কি সুন্দর। এটার নাম হচ্ছে রূপসা ফলস। হ্যাঁ, এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে ফলস। একবার ফলসটা দেখুন, কি অসাধারণ লাগছে, দারুণ দারুণ। আমরা এগুলো দাঁড়াবো, এখন দাঁড়ালাম না, কারণ কি আমরা এখন সিধা যাবো হচ্ছে মুক্তিনাথ। মুক্তিনাথ করার পর আমরা এই সাইড সিনগুলো করবো, ঠিক আছে? একবার দেখিয়ে দিলাম, দারুণ দারুণ জায়গা। পাহাড়ের যে সাইড দিয়ে আমি যাচ্ছি, ক্লিপটা কিন্তু কাপড়ে না, এত সুন্দর। ও দারুণ দারুণ দারুণ। দেখছেন কত রাইডাররা এসছে, দেখুন। আর রাস্তাটা দেখুন, কি দারুণ। হা জল পড়ছে তাই ঢুকিয়ে নিলাম ক্যামেরা। হা জাস্ট দেখুন, ও হো কি সুন্দর। কত রাইডার যাচ্ছে, সব রাইডার দেখুন স্কুটি নিয়ে এসছে এই রাস্তায়। এই ছোট্ট রাস্তায় সামনে এত বড় বাস আর আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন। বাসটা দেখুন পিছন করছে, আদারওয়াইজ আমাদের গাড়ি বেরোবে না।
আমি ও স্পেসটা কম আছে তাই ও তাই পিছিয়ে যাচ্ছে। আমাদের স্পেস যদি কম হতো তাহলে আমরা গাড়িটা ব্যাক করে নিতাম, ঠিক আছে। এইটা কিন্তু এই জিনিসটা পাহাড়ের মানুষের মধ্যে একটা এত ভালো জিনিস আছে, যেখানে কেউ কিন্তু কোনো হর্ন মারে না, কেউ কিন্তু কিছু মানুষকে ডিস্টার্ব করে না, একদম নিজের মতো। খুব ভালো জিনিস, এরকম মেন্টালিটি সব জায়গায় হওয়া উচিত। আমরা মুস্তাং চেকপোস্ট পেরিয়ে গেলাম, এখানে আমি চেক ইন করিয়ে নিলাম। হ্যাঁ, চেক ইন করানোর পর সামনেই একটা তোমার খুব সুন্দর বরফের পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে তুকুচে পাহাড়। আমি দেখাচ্ছি, জায়গাটা তো অসাধারণ জায়গা। এটা হচ্ছে মুস্তাং, লোয়ার মুস্তাং, ঠিক আছে, দারুণ জায়গা। আর তুকুচে পাহাড়, এই দেখুন এটা হচ্ছে তুকুচে পাহাড়, দেখতে পাচ্ছেন সামনে তুকুচে। দারুণ লাগছে, দারুণ লাগছে, কি সুন্দর তুকুচে পাহাড়টা, জাস্ট দেখুন একবার। ও হো হো, দারুণ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করো। রাস্তাটা দেখুন একবার, ফুল অফ রোডিং। ও হো 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 ও হো, সেরা। এইরকম এক্সপিরিয়েন্স অবশ্যই করবেন এখানে এলে, নয়তো অনেক কিছু লাইফে মিস করে যাবেন। দারুণ জায়গা। এটা হচ্ছে নেপালের সৌন্দর্য। এই দেখুন সামনে হচ্ছে তুকুচে পাহাড়, এই সামনে যে বরফের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুকুচে। কেমন লাগছে জায়গাটা শুধু একবার বলুন। ও হো হো, দারুণ, কি সুন্দর লাগছে। ও হো, দারুণ ভিউ। দ্য বিউটি অফ নেপাল।
এখন আমরা দাঁড়িয়ে আছি জনসন চেকপোস্টে, যেটা আছে মাস্ট্যাংয়ে। এই যে জায়গাটা এতক্ষণ দেখালাম, এটা হচ্ছে মাস্ট্যাং। মাস্ট্যাং হচ্ছে দারুণ জায়গা, কোনো কথা হবে না। আর এইটা হচ্ছে চেকপোস্ট, দেখতে পাচ্ছেন এখানে চেকপোস্ট। আমাদের আধার, প্যান, যাদের পাসপোর্ট এখানে শো করাতে হয়, স্ট্যাম্পিং করে, তারপর আমরা বেরোবো। আগে একটা চেকপোস্টে দাঁড়ালাম, তারপরে এখানে আর একটা চেকপোস্টে। পুরো রাস্তার ভিউ অসাধারণ, আমি একটুও কাট করছি না। এত সুন্দর ভিউ, এত সুন্দর পাহাড়, মন ভরে, মাইন্ড ব্লোয়িং, মানে কোনো কথা হবে না, এতটাই সুন্দর। তো চলুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চারিপাশে এত সুন্দর ভিউটা হচ্ছে দেখার মতো, মানে কোনো কথা হবে না। ক্যামেরা আমি বাইরে বার করেই রেখেছি, এত ঠান্ডার মধ্যে আমার হাত জমে যাচ্ছে, কিন্তু ভিউ অসাধারণ। মানে আমি কোনো কিছু বলার নেই, আমার কোনো ভাষা নাই। এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য, সত্যিই খুব সুন্দর। দেখো, গাড়ি চলছে একদম ফুল স্পিডে, খুব সুন্দর লাগছে। চারিপাশে এই খরা পাহাড়ের ওই দিকটাতে পুরো বরফের পাহাড়, আর এইখানটাতে হচ্ছে খরা পাহাড়, কোনো গাছ না, দেখতে পাচ্ছেন? পাহাড়ের গাছ দেখবেন ছোটো ছোটো গুটি, এগুলো হচ্ছে গাছ, ছোট গাছ। এইদিকে পুরো এটা নদী, বাঁদিকে হচ্ছে পুরো নদী। দারুণ লাগছে। আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আজকের ব্লগটা হচ্ছে সবথেকে বেস্ট ব্লগ ইন মাই লাইফ, এত সুন্দর জায়গা। এই যে ডান দিকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব BYD, ঠিক আছে? BYDগুলো আসছে কিন্তু সব চায়না থেকে। এই সামনে হচ্ছে চায়না বর্ডার, চায়না থেকে ডাইরেক্ট গাড়ি এখানে চলে আসে, নতুন গাড়ি এগুলো সব BYDর গাড়ি, চায়না থেকে সব এখানে ঢুকছে। এই দেখতে পাচ্ছেন সব ডান দিকে ডবল ইন্ডিকেটার গাড়ি, এগুলো চলে গেলে এগুলো সব হচ্ছে BYD। অনেক গাড়ি, হাজার গাড়ি সব BYD ঢুকছে। এটা সত্যি কথা, টেসলার থেকে বেশি বিজনেস কিন্তু BYD করছে, এটা একদম বাস্তব কথা। জায়গাটা দেখুন কি সুন্দর, ওহো কি দারুণ। রাস্তা এত সুন্দর, কোনো কথা হবে না। অফরোডিং প্লাস এরকম রোড, দারুণ রাস্তা, সুন্দর পাহাড়, নেচার, কোনো কথা হবে না। মানে আমি আনকাট রাখবো, হয়তো আজকের ব্লগটা অনেক বড় হতে চলেছে, বাট কিছু করার নাই, আমি কিছু কাটতে পারবো না। প্রতিটা জায়গায় এতটাই সুন্দর, দেখুন শুধু, ওহো কি দারুণ। এখানে ডান দিকে একটা মন্দির দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ডান দিকে একটা কত সুন্দর মন্দির। আর এখানে দেখুন সবাই ট্রেক করছে, এত সুন্দর জায়গা, পাহাড়, উফ। এত সকালেও দেখুন ওপরে মুন আছে। নীল আকাশ, কি দারুণ জায়গা, পাহাড়গুলো দেখো। ওহো কি দারুণ Run away
মাস্টাং সত্যি খুব সুন্দর জায়গা। এই জায়গাটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের মতো লাগছে, আর এই জায়গাটা লাদাখের। কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা। প্রকৃতিকে ভগবান সাজিয়ে উঠিয়েছে, এত সুন্দর প্রকৃতি। আমাদের ভারতবর্ষ, নেপাল, ভুটান সত্যিই সুন্দর জায়গা। এই কয়েকটা জায়গা যদি মানুষ ঘুরে নেয় না, পৃথিবীর আর সত্যিই কোথাও যেতে হবে না। সব রকম জিনিস কিন্তু আমাদের ভারতবর্ষ, নেপাল আর ভুটানের মধ্যেই আছে। সমুদ্র আছে, পাহাড়ও আছে, মরুভূমি, কি লাগবে? একদমই তাই বলা, প্রকৃতি পুরো ঢেলে সাজিয়ে দিয়েছে, এতটাই সুন্দর। এতগুলো ওয়েদার দিয়েছে, সব দেশে কিন্তু এতগুলো ওয়েদার থাকে না। জলের বোতল পড়ে আমাকে মাঝখানে দিয়ে একটা সুবিধা হয়েছে। जाते पर उनको सीट पे लगा देंगे, ठीक है? আমরা সকাল 4টেতে বেরিয়েছি, প্রায় এতক্ষণ, এখন বাজছে সকাল 10টা, পুরোপুরি 10টা বাজছে, মানে নেপাল টাইমে 10টা বাজছে। এখানে দাঁড়িয়ে মানে আমরা পৌঁছে গেছি মুক্তিনাথ, এটা হচ্ছে পার্কিং। এই জায়গাটা মানে আমার কোনো ভাষা নাই, আমি কি প্রকাশ করব বা কি বলবো। আমার লাইফের এই জায়গাটা হচ্ছে একটা সেরা জায়গা। এত সুন্দর পিছনে ভিউ, মানে এখানেই এত সুন্দর ভিউ। এরপরে তো যাবো মন্দিরে। মন্দির হচ্ছে একদম ওই টপে পাহাড়ের, এখান থেকে 45 মিনিট হেঁটে লাগবে, হেঁটে যেতে হবে ওখানে। মুক্তিনাথে তো আপনারা আই থিঙ্ক অনেক ভিডিও যারা যারা দেখেছেন বা যারা দেখেননি তাদের তো দেখাবোই। ওখানে একটা জায়গা আছে স্নান করার জন্য, অনেকেরা স্নান করে, দেখি কি করা যায়। হ্যাঁ, যাব, পুরো রাস্তা হাঁটা, যতটা হাঁটবো দেখাবো। সত্যি হয়তো আজকের ব্লগটা বড় হতে পারে, বাট ব্লগটা প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ইটস আ রিকোয়েস্ট টু এভরিওয়ান, প্লিজ এভরিওয়ান, সবাই প্লিজ পুরোটা দেখবেন। জায়গাটা এত সুন্দর, আমার এত ভালো লাগছে। আশপাশটা জাস্ট এখান থেকে আমি একবার দেখাই, বুঝতে পারবেন। পার্কিং থেকে এত সুন্দর লাগছে, তো ওপর থেকে আরও কত ভালো লাগবে, বুঝতে পারছেন? এতক্ষণ তো এগুলো দেখিয়েছি গাড়িতে আস্তে আস্তে। হ্যাঁ, তার সাথে এত সুন্দর ভিউ। এটা হচ্ছে মুক্তিনাথের পার্কিং, এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে পার্কিং। ওপরেও দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, ওপরে পাহাড়। আমরা যাব হেঁটে 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 একদম টপেই, অনেকটা উপরে, ঠিক আছে? চলুন আস্তে আস্তে যাই, তারপর সবটাই শেয়ার করব, কোনো অসুবিধা নেই, পুরোটাই বলে দেবো। আর একটা কথা, পোখরা থেকে মুক্তিনাথ আসার যে খরচাটা সেটাও বলবো, ওটা নিয়েও একদম টেনশন নেবেন না, সব কিছু শেয়ার করব যাতে আপনাদের সুবিধা হয় এখানে আসতে। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। আমি যে ডাউন যে জ্যাকেটটা পরেছিলাম, ডাউন জ্যাকেটটা হচ্ছে ফেদার জ্যাকেট, তো ওটা খুব গরম, ওটা -17ও আপনার গরম লাগবে, ভেতরটা পুরো গরম হিট লাগবে। তো দ্যাটস ওয়াই ডাউনটা আমি খুলে দিলাম, এই পাতলা জ্যাকেটটা আমি পরলাম, কারণ কি এই জ্যাকেটটা হালকা হাওয়াটাকেও কাটাবে, আর এটাও কিন্তু মাইনাসে পরা যায়। চলো এখান থেকে কিছু একটা খেয়ে নিই, খাওয়ার পর দর্শনে যাব, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট হয়নি, নয়তো ওটাতে শরীর খারাপ করবে মানুষের যদি কেউ কিছু না খায়, ঠিক আছে? অনেকটা হাঁটা আছে, তো দ্যাটস ওয়াই চলে যেতে হবে। এই রাস্তাটা আমরা শর্টকাট মারছি, রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারাস, ঠিক আছে? দেখুন এই রাস্তাটা দিয়ে এলাম, এখানে ছোট্ট একটি দোকান আছে, পুরি সবজি অর্ডার দেওয়া হয়েছে। এই হচ্ছে পুরি সবজি, প্লেট হচ্ছে 2টো পুরি দেওয়া আছে, আর এইটা হচ্ছে ছোলা আর আলু সেদ্ধ একটা সবজি, ঠিক আছে? এই 2টো পুরি, আর এর দাম হচ্ছে নেপালি কারেন্সি হচ্ছে 200 টাকা। ওকে, এবার খেয়ে দেখি, গরম আছে, খেয়ে দেখতে হবে। অনেক তেল দেওয়া, তেলটা কিন্তু অনেক আছে এখানে। সবজিটা একদম ছোলা আর আলু সেদ্ধ করার মতো, কোনো ফ্লেভার নেই, যা সেদ্ধ, আর হালকা ফুলকা মশলা দেওয়া আছে। চলুন খেতে দেখি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে।
খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম। এবার ব্রেকফাস্ট করে দর্শনে যাচ্ছি, ওপরে যাচ্ছি মুক্তিনাথ দর্শনে। দেখি, দারুণ জায়গা, খুব সুন্দর। আহা, এটা হচ্ছে মাস্টাইং জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, দারুণ জায়গা। ওহ, যারা হেঁটে উঠতে পারবেন না তাদের জন্য ঘোড়ার ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। তার সাথে ডুলিরও ব্যবস্থা আছে। যদি কোনো বয়স্ক মানুষ এখানে আসেন তো ডুলি বা ঘোড়া করে নিতে পারেন, আশা করি ভালো লাগবে, কারোর কোনো অসুবিধা হবে না। যারা ঘোড়ার পিঠে করে যাবেন তাদের হচ্ছে পড়বে পার হেড ইন্ডিয়ান রুপিস হচ্ছে 400 টাকা। আর সামনে দেখুন একবার হেলিকপ্টারটাকে দেখুন, সেরা লাগছে, দেখুন, দেখতে পাচ্ছেন, সেরা। এখানে হেলিপ্যাডও আছে, হেলিকপ্টার করেও ঘুরতে পারেন, সেরা লাগবে। জাস্ট এর পিছনটাতেই হচ্ছে হেলিপ্যাড, এর পিছনেই হচ্ছে হেলিপ্যাড। টুকটুক টুকটুক করে যদি হাঁটেন আরামে পৌঁছে যাবেন, বেশিক্ষণ লাগবে না। বেশিক্ষণ লাগবে না, একদমই লাগবে না। শুধু আস্তে আস্তে হাঁটতে থাকবেন, একভাবে হাঁটবেন। এই দেখুন, এইখান থেকে ওই উপরে যেতে হবে, ওই উপরে দেখতে পাচ্ছেন সিঁড়ি করা আছে, ওই উপরে পাহাড়ের একদম টপে হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছেন সিঁড়ি। চলো আস্তে আস্তে এগোই, খুব সুন্দর। অনেকের এখানে ট্রেক করতে এসছে, দারুণ জায়গা, দারুণ। এখানে টোটাল কটা সিঁড়ি কেউ বলতে পারবেন? যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এটি হচ্ছে মুক্তিনাথ মন্দিরে যাওয়ার মেন গেট, প্রবেশদ্বার। এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি, আর এখানে মুক্তিনাথ মন্দির থেকে আমাদের স্বাগত জানানো হচ্ছে। এই গেটটা ওই জন্যই বানানো হয়েছে, ওয়েলকাম টু মুক্তিনাথ। চলো আস্তে আস্তে যাব, আর সিঁড়িতে এবার উঠবো। এবার হচ্ছে মেন খেলা। কিন্তু না, সিঁড়িগুলো কিন্তু বেশ সুন্দর, এখান থেকে যতটুকু বুঝতে পারছি দেখে খুব একটা খাড়া সিঁড়ি নয়, একদম পাতলা পাতলা সিঁড়ি, খুব একটা আই থিঙ্ক কষ্ট হবে না কারোর। ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই দূরে হচ্ছে মন্দির। চলুন এবার আস্তে আস্তে উঠতে থাকি। খুব ভালো লাগছে, আলাদা একটা এনার্জি আসছে। সত্যি কথা বলতে, হতে পারে অনেকগুলো সিঁড়ি আছে, আই থিঙ্ক যতটুকু আমার মনে হয় 380টা সিঁড়ি আছে, যতটুকু আমার কানে এসছে, বাট আই এম নট শিওর। আমি একদম শিওর করে কোনো কথা বলছি না, ওকে? যতটুকু আমার ড্রাইভার বলেছে 380টা আই থিঙ্ক সিঁড়ি আছে। তো যাই হোক, যটাই হোক, উঠতে তো হবে। আর পিছনে আছে হচ্ছে 2 আন্টি, ওনারাও এসছেন আমাদের সাথে। উঠছে আস্তে আস্তে। এখানে সবার একটু শ্বাসকষ্ট হচ্ছে, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। সো হাঁপিয়ে যাচ্ছি একটুতে। জয় মুক্তিনাথ, জয় মুক্তিনাথ। অবশ্যই কমেন্ট করবেন, জয় মুক্তিনাথ। একবারে বেশিক্ষণ টানা যাবে না, একটু একটু করে যাব, রেস্ট নেবো, আবার একটু একটু করে যাব, রেস্ট নেবো। আমি যে আপনার সাথে কথা বলছি একটুতে হাঁপিয়ে যাচ্ছে, খুব একটা কিন্তু আহামরি উঁচু সিঁড়ি নয়, কিন্তু একটুতে হাঁপিয়ে যাচ্ছে। সবারই অবস্থা খারাপ, ছেলে হোক মেয়ে হোক, সবার অবস্থাই খারাপ। জাস্ট দেখুন, সবার অবস্থা খারাপ। অক্সিজেন লেভেল আস্তে আস্তে কমে যাচ্ছে না, তাই হয়তো সবাই হাঁপাচ্ছে। যাই হোক, আবার উঠতে থাকি, 5 মিনিট করে রেস্ট নিচ্ছি আর উঠতে থাকছি। বাট খুব ভালো লাগছে, একটা আলাদা একটা এনার্জি আসছে। যদি কথা না বলি হয়তো আমি আরও আরামসে উঠে যাব, যেহেতু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যাচ্ছি। তো হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পারছেন, একটুতেই হাঁপিয়ে যাচ্ছে। শুধু আমি এখানে, সবার অবস্থা এখানে খারাপ, কিন্তু জায়গাটা অসাধারণ।
যারা যারা ঘোড়ার গাড়ি করেছে তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাবে, দেখতে পাচ্ছ পিছনে, এখান দিয়ে ঘোড়া যাচ্ছে আপ টু মন্দিরের সামনে দিয়ে যাবে, ঠিক আছে। আর যারা হেঁটে আসছো তাদের জন্য হচ্ছে এই সিঁড়ি, খুব সুন্দর, ফিলিং পজিটিভ। মুক্তিনাথ দর্শন করতে যাচ্ছি, এটাই অনেক। পশুপতিনাথ দর্শন করলাম, মুক্তিনাথ দর্শন করছি, লাইফের কিছু তো একটা অ্যাচিভমেন্ট হচ্ছে অ্যাজ এ ট্রাভেল ব্লগার। আমাদের দেশ, পাশের যত সুন্দর দেশ, সত্যি খুব সুন্দর। চলুন আস্তে আস্তে উপর দিকে উঠি। আর একটুখানি বাকি আছে, জাস্ট এখান থেকে এইটুকু। ফার্স্ট গেট ছিল ওখানে, সেকেন্ড গেট হচ্ছে এইটা। আর বেশিক্ষণ লাগবে না এখান থেকে, মানে এটাই মানে লাস্ট। ওখানে এইটুকু অবধি মানে লাস্ট সিঁড়ি, এরপরে মনে হয় সিঁড়ি নাই। এবার যাওয়ার পর বুঝতে পারবো। চলো, খুব সুন্দর, দারুণ দারুণ, মন শান্তি। হ্যাঁ, চলুন এখানে ঢোকার আগে আগে এটাও একবার ঘোরাতে হবে। আর এই হচ্ছে সেই গেট। আমি ভুল বলেছিলাম, এই গেটের পরেও কিন্তু আবারও সিঁড়ি আছে, দেখায়। এই হচ্ছে আবার সিঁড়ি আছে, দেখি আর কতদূর যেতে হয়। জায়গাটা তো খুব সুন্দর। আর এই হচ্ছে সেই গেট। চলুন না দাঁড়িয়ে আস্তে আস্তে এগোতে থাকি। খুব সুন্দর, দারুণ, সেরা সেরা। সামনের জায়গায় খুব সুন্দর ছায়া আছে, অনেক লোকের সমাগম, অনেক লোকের ভিড়। জাস্ট দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন, চলো সামনেই মন্দির, বললো আর বেশি দূর নয়, আরামে চলে যাবে। এত দূর আসতে পেরেছি আর এইটুকু যেতে পারবো না, সেটা তো হয় না। খুব সুন্দর, দারুণ। ডান দিকে আর ছোট্ট মতো মন্দির আছে, বিষ্ণু পাদুকা। এটা হচ্ছে বিষ্ণু পাদুকা, ডান দিকে এটা দেখতে পাচ্ছেন। ঢুকতেই প্রথমে চোখে পড়বে হচ্ছে ডান দিকে বিষ্ণু পাদুকা, দেখতে পাচ্ছেন। চলুন একবার ভালো করে দেখিয়ে দিই। নেপালের মুস্তাং জেলার 3710 মিটার উচ্চতায় অবস্থিত মুক্তিনাথ মন্দির একটি পবিত্র হিন্দু ও বৌদ্ধ তীর্থস্থান। এই মুক্তিনাথ মন্দিরকে অনেকে মুক্তির স্থান বা মোক্ষ লাভের জায়গা বলেও চেনে, যা ভগবান বিষ্ণুর আবাসস্থল এবং 108টি দিব্য দেশমের অন্যতম। এটি নেপালের হিমালয় অঞ্চলে হোরংলা পর্বতের পাদদেশে অবস্থিত, যা বিশ্বের উচ্চতম মন্দিরগুলোর মধ্যে একটি। হিন্দুরা এই মন্দিরকে বিষ্ণু মন্দির হিসেবে এবং বৌদ্ধরা এই মন্দিরকে অবলোকিতেশ্বরের পবিত্র স্থান হিসেবে পূজা করেন। মুক্তিনাথ এই শব্দের অর্থ মুক্তির প্রভু। বিশ্বাস করা হয় এখানে পুজো করলে মোক্ষ লাভ হয়। জানো তো, এই মুক্তিনাথ মন্দিরের ঠিক পিছনে 108টি পাথরের জলধারা আছে, যা পবিত্র নদীগুলোর প্রতীক। তীর্থযাত্রীরা এই কনকনে ঠান্ডা জলে স্নান করেন। মন্দিরটি অত্যন্ত প্রাচীন এবং বিষ্ণু পুরাণ সহ বিভিন্ন পুরাণে এই মন্দিরটির বিষয়ে উল্লেখ আছে। হাত পুরো জমে যাচ্ছে, হাত পুরো জমে।
খুব সুন্দরভাবে মাথায় জল নিলাম, আপনারা দেখতেই পেলেন। কারণ কি আমি স্নান করব না এখানে, এত হাই অল্টিটিউড, তার মধ্যে যদি ঠান্ডা লেগে যায়, এখনও আমাদের অনেক দিন থাকতে হবে নেপালে, তো স্নান এই কারণেই করলাম না। অনেক হাই অল্টিটিউড, অনেক ঠান্ডা জল, হাত পুরো জমে যাচ্ছিল। তাই সবাই দেখুন এখানে যেরকমভাবে করছে, দেখতেই পাচ্ছেন যে সবাই কীরকমভাবে করছে, এরকমভাবে আমিও করলাম, দেখালাম। মন পরিষ্কার তো সব পরিষ্কার করে কুণ্ডে গেলাম। কুণ্ডে গিয়ে নিজেকে খুব ভালো মনে হচ্ছে না, পরিষ্কার। এই জায়গায় এসে এটা করা উচিত ছিল, করেওছি, মন শান্তি। এই এখনই 1টা বাজলো, মন্দির খুললো, এবার আমরা দর্শনে যাব। খুব সুন্দর লাগলো, দেখিয়ে দিচ্ছি, দেখুন একবার সামনে, এই দেখুন লাইন, এই হচ্ছে মন্দির। মন্দিরের পাশে এরকম এত সুন্দর লাইন পড়েছে, বিশাল বড় লাইন, ঘুরে ঘুরে আসছে। আমাদের অলরেডি লাইন দেওয়া আছে, তো তাই জন্য কোনো অসুবিধা নাই। হ্যাঁ, দেখুন কি সুন্দর, কি সুন্দর, অসাধারণ, অসাধারণ। নিজেরও অনেক শান্তি লাগে এইসব জায়গায় এলে। মুক্তিনাথ দর্শন করে দিলাম, এরপরে ইন্ডিয়ায় ফিরে এসে কেদারনাথ দর্শন করব। একটা কথা বলে রাখি, আমি এতক্ষণ ভাবছিলাম যে ফটোগ্রাফি এখানে প্রোহাবিটেড কিনা, কিন্তু সত্যিই প্রোহাবিটেড। মন্দিরের বাইরেই লেখা আছে যে এই যে প্রেমিসেসটা ভেতরে, মন্দিরের এই যে প্রেমিসেসটা, এখানে ফটোগ্রাফি প্রোহাবিটেড। বাইরের থেকে যা ফটোগ্রাফি করার করো, বাট মন্দিরের ভেতরে কিন্তু অ্যালাউ নাই। খুব জাগ্রত মন্দির মুক্তিনাথ। চলো লাইনে দাঁড়াই, তারপরে দর্শন করি, তারপরে এসে আবারও দেখা হচ্ছে। খুব সুন্দরভাবে মুক্তিনাথ দর্শন করলাম, দিয়ে দর্শন করার পর বেরিয়ে এলাম। দারুণ লাগলো, খুব সুন্দর। ও মানে এটা আমার লাইফের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি সবাইকে বলবো যারা এখানে প্রথমবার আসবেন তাদের মানে একটা অন্য একটা অনুভূতি হবে, যতবার আসবেন ততবার ভালো লাগবে। এত সুন্দর প্রকৃতির মাঝে এত সুন্দর মন্দির, এত জাগ্রত মন্দির, খুব সুন্দর, দারুণ। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোবো, বেরিয়ে বাইরের দিকে যাই, তারপর আবারও দেখা হচ্ছে। যেতে যেতে অনেক সাইট সিন আছে, সব দেখাবো, তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মুক্তিনাথ মন্দির থেকে বেরিয়েই জাস্ট সামনেই চোখে পড়বে একটা বিশাল বড় বুদ্ধ, এটার নাম হচ্ছে বুদ্ধ পার্ক। জায়গাটা জাস্ট একবার দেখাচ্ছি, অসাধারণ লাগবে। তার সাথে এত সুন্দর বরফের পাহাড়, আর মাঝখানে এত বড় একটি বুদ্ধা। চলুন দেখায়, মন ভরে যাবে, এতটাই সুন্দর। এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ফেলতে পারবেন। চলুন দেখাচ্ছি। জানো তো, আমরা নেপাল ট্রিপে এসেছি 10 দিনের জন্য। আর এই 10 দিন রোজ নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব আর তোমাদের সামনে তুলে ধরব। আমরা নেপালে এসেছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। খরচ কত হচ্ছে জানো? মাত্র 22,000 টাকা, তাও আবার ডিলাক্স প্যাকেজে। সত্যি বলতে এই স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দারুণ দারুণ জায়গা ঘোরাচ্ছে, আর ভালোও লাগছে। সাথেই রয়েছে জমজমাটি খাওয়া দাওয়া। সত্যি বলতে এত সুন্দর জায়গা, সাথে এত সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর আপ্যায়ন, সত্যি বলতে এই প্রথম আমরা পাচ্ছি। এবার তোমরা ভাবছো যে আমরা কখন বলবো যে পোখরা থেকে মুক্তিনাথ অবধি আমাদের খরচ কত হলো। তাহলে শুনে রাখো, সত্যি বলতে এটা আমাদেরও এখন ক্যালকুলেট করতে গিয়ে বিশ্বাস হচ্ছে না যে স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে গিয়ে আমাদের পার হেড খরচা পড়েছে মাত্র 3,000 টাকা। হ্যাঁ, মাত্র 3,000 টাকাতেই আমরা পৌঁছে গেছি মুক্তিনাথ মন্দির। সত্যি কথা বলতে এখানে বসে ঘন্টার পর ঘন্টা সত্যিই কেটে যাবে। এত সুন্দর বসার জায়গাগুলো আছে, দেখতেই পাচ্ছেন। আর তার সাথে পিছনে এত বিউটিফুল মাউন্টেন, ওহ, তার সাথে এত সুন্দর বুদ্ধা স্ট্যাচু, ওহ, কোনো কথা হবে না। দারুণ দারুণ জায়গা। চলুন এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। একবারে আপনার সাথে দেখা হচ্ছে নিচে গিয়ে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে মুক্তিনাথ পার্কিংয়ে। এখান থেকে অনেক দূর,
এখান থেকে নেবে ওই যে ওই জায়গাটায়, ওই গ্রামটা পেরিয়ে ওইখানে আছে গাড়ি, অনেক দূরে গাড়ি আছে, অত দূর হেঁটে যেতে হবে, তাই একটু সময় লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, আজকে ব্লগটা সত্যি অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি। যাই হোক, চলো আস্তে আস্তে যাই গাড়ির কাছে, দেখা হচ্ছে একদম গাড়িতে গিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। আস্তে আস্তে এখান থেকে বেরোই, এবার লাঞ্চ করতে হবে, যাই ওইদিকে। অনেকটা ট্রাভেল করে আসার পর আমরা চলে এলাম জমসন প্রাইড। আর জমসন প্রাইড হচ্ছে এই হোটেলটার নাম, এখানে আমরা খাবো, আজকে লাঞ্চ করব। আর জায়গাটার নাম হচ্ছে জমসন। আর এই জমসনের এই হোটেলটা থেকে ভিউ যদি দেখায় না, মাথা খারাপ হয়ে যাবে, মাথা নষ্ট পুরো। এরকমই সুন্দর চারিদিকে পাহাড়, আর পিছনে দেখতে পাচ্ছেন ওই যে পিকটা, যেটা পুরো বরফে ঢাকা, দেখতে পাচ্ছেন পিক? হ্যাঁ, আমি দেখাচ্ছি, দেখুন এখান থেকে জাস্ট দাঁড়িয়ে কি হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন চারিদিকটা? হ্যাঁ, চারিদিকের মানে ভিউ কোনো কথা হবে না, এত সুন্দর, এত সুন্দর। চলুন আর লেট করবো না, যাই এবার লাঞ্চটা করি। আর লেট করছি না, যাই লাঞ্চ টেবিলে একদম দেখা হচ্ছে, চলুন। আজকে আছে দেখুন কত সুন্দর থালিটা সাজিয়ে দিয়েছে। এখন এখানে ভেজ আছে, স্যালাড আছে, একটা তরকারি, চাটনি, এখানে একটা ভাজা আছে, এটা বাঁধাকপি, দহি, আর এটা হচ্ছে ডাল। চলো খেয়ে দেখি। চালটা কিন্তু খুব ভালো। ভালো কথা, এই সবজিটা কিন্তু দারুণ খেতে। চলুন খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। ভেজ আছে, ভেজ থালি, এটা কুয়াশার তরকারি। খুব সুন্দর লাঞ্চ করলাম, লাঞ্চটা বেশ ভালোই ছিল, লাইট, একদম লাইট। এই নয় যে খুব একটা রিচ। পাহাড়ি খাবার যেরকম হয়, আমরা যেরকম দেখাই না নর্থ বেঙ্গলের খাবার, যেরকম স্কোয়াশ ফোয়াশ দিয়ে সব কিছু দিয়ে, তো ওই রকম খাবার ছিল, একদম নর্মাল ছিপ্পি খাবার। চালটা ভালো ছিল, আর আহামরি কিছু নয় খাবারটার মধ্যে। ঠিক আছে এই হোটেলে, চলো। বাইরে বিশাল ঠান্ডা, সামনে এরকম বরফের পাহাড়, সেরা লাগছে। বরফের পাহাড় বলার ভুল, এটা মাউন্টেন, এটা ইটস নট এ হিল। ওকে, তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আমরা বেরিয়ে যাবো পোগরা। কালকে আমরা পোগরা থেকে চলে যাবো লুম্বিনী, যেখানে হচ্ছে বুদ্ধদেবের জন্মস্থান। ঠিক আছে, তো আজকে একটু পরে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে পোগরাতে। তো আর ব্লগ আজকে আর করছি না, এবার একটু রেস্ট নেবো, সকাল 4টের থেকে আছি। ঠিক আছে, চলো আবার দেখা হবে কালকের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে শেয়ার করো, আমাদের পাশে থাকো, সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা। আর সবার আগে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে, যাতে সবার আগে ট্রাভেল ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।